আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে শুধুমাত্র খুলনা ডিভিশনের জন্য। এই দুইটা হাসপাতাল, আদ্দিন সকেনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল, দিনের বেলায় এই সেবাটা আপনারা বিনামূল্যে পাবেন ইনশাআল্লাহ। আজকের ঐতিহাসিক দিনে এই ঘোষণাটা দেওয়া হলো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা খুশি? এখন আপনারা আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীর কাছ থেকে আপনারা মূল্যবান কথা শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আসছে নাকি? কই কই অমিত আসছে? কই অমিত? কই অমিত? আসো। আমার ভাই তো অমিত, অমিতকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি। খুব জোর করে ডেকে নিয়ে আসছে নাকি? সত্যি তো? আমি জোর করে আনছি নাকি তুমি জোর করে আসছো? আমি জোর করে আনছি। পাগল কথা বলা। এই আদ্দিন ওর নানার, এই আদ্দিন ফাউন্ডেশনের ওর নানার অনেক অবদান আছে, সেটাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এবং একজন মজলুম জেল খাটা মানুষ যার কাছ থেকে আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যশোর সহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত তহিদি জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে, ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আমাদের মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, যার কথা, যার বক্তব্য বিগত কয়েক বছর যাবত আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। আমাদের সেই প্রিয়জন, আমাদের ভাই মিজানুর রহমান আজহারীকে আজকে আমরা এখানে সম্মান জানাবার জন্য, তাকে আতিথেয়তা দেবার জন্য, তার মুখ থেকে দুটি মূল্যবান কথা শুনবার জন্য আপনাদের মতো আমি এখানে ছুটে এসেছি। দীর্ঘ পথ হেঁটে এখানে উপস্থিত হয়েছি। আমি শুধু ভাবছিলাম, আজকে এই পরিস্থিতি আমরা কি 5ই আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পারতাম? এটি সম্ভব ছিল? আমরা কল্পনা করেছি? তাহলে প্রথমেই আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করব। 5ই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, যে ধর্ম, ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি, কোরআন হাদিসের কথা শুনবার সুযোগ পাচ্ছি। সেই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের যারা আয়োজক, আদ্দিন ফাউন্ডেশনের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আজকের এই আয়োজন করবার জন্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি এখানে আমার কোনো কথা বলতে আসিনি, আমি হুজুরের কথা শুনবার জন্য এসেছি। আমি শুধু আপনাদের কাছে এই বার্তাটি দিতে চাই, আমরা দূর দূরান্ত থেকে মানুষ এসেছি ওনার কথা শুনবার জন্য। ওনার মুখ থেকে শোনা কোন যদি কথা আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, তাহলে আজকের আয়োজন সুন্দর এবং সার্থক হবে। শুধুমাত্র আমরা কথা শুনবো, ওনাকে দেখবো তাই নয়, ওনার শোনা কথা থেকে অন্তত আমাদের জীবন পরিবর্তনের জন্য আমরা কিছু নিয়ে যাবার চেষ্টা করব। এটি আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান। এই বাংলাদেশ আপনার আমার সকলের, ধর্ম, বর্ণ, জাতি, রাজনৈতিক দর্শন এর ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশ আমাদের সকলের।
আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আসুন যে সুযোগ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের পুনর্গঠনে আমরা আত্মনিয়োগ করি। এবং এটি যদি করতে পারি, তাহলে জনগণের প্রতি আমাদের দায়িত্ব যেভাবে আমরা পূরণ করতে সক্ষম হব, আল্লাহ পাক যে সুযোগ আমাদের 16 বছরের এই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই খুশি হবেন। সকলের উপর আবার আল্লাহর রহমত কামনা করে আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই মেহমানকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইপোর জন্য অনেক ধন্যবাদ। অনেক অল্প সময়ে খুব মূল্যবান কথা বলেছে। আমরা এই একটুকে ধরে রাখতে চাই ইনশাআল্লাহ, যশোরবাসীর পক্ষ থেকে, যশোরবাসীর পক্ষ থেকে, আদ্দিনের পক্ষ থেকে অমিতকে অত্যন্ত কৃতজ্ঞতা, মুবারকবাদ। সুতরাং আমরা মন দিয়ে শুনি। এখন আমাদের সামনে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলবেন। ওনার বয়ান শুনে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই এই জায়গাটা থেকে ভাইদেরকে এখানে ঢুকায় দেন। আমি 1 ঘন্টা কথা বলবো। সবাই না, সবাই না, সবাই না, ভলান্টিয়ার্স যাদেরকে অ্যালাউ করবে সবাই আসবেন না, আসবেন না, আসেন। এই পাশ থেকেও ভলান্টিয়ার 1-2 জন করে, 10-15 জন, বেশি না। বেশি আসলে জায়গাটা কলাপস করবে। অল্প কয়েকজন, অল্প কয়েকজন। আপনারা উঠবেন না, বসুন বসুন। এই যে এখানে এই মবকে ঠেকাও। স্টপ দিস মব। কেউ আসবে না আর এদিকে। বাস বাস, বসো, মেহরবানি করে বসুন, বসুন। জি ঠিক আছে, বসুন বসুন, মেহরবানি করে। এই তো এই ডান দিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা একেবারে শান্ত, আসহাবুল ইয়ামিন, মাশাআল্লাহ। এই যে বাম দিকে, নো নো নো, জি ঠিক আছে, ভালোবাসা পেয়েছি, হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি। বসো। যশোরের ছেলেরা অনেক স্মার্ট, হাতের ইশারাতে কাজ করে। হ্যাঁ বসে যাও, আওয়াজ হবে না, আওয়াজ হবে না। ঠিক আছে, বসুন। আপনারা ভালো আছেন সবাই? শীতে কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে। আমি খুব লম্বা সময় নিব না। আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে, আমার কথা তো শোনা যাবে না। আমি মুনাজাত দিয়ে চলে যাব, খালাস। কোনো আওয়াজ হবে না, আওয়াজ হবে না। দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন, খোঁজ নেই। এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম, খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর। মাশাআল্লাহ। দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন, হাত তোলেন। ঠিক আছে, হাত নামান। অভয়নগরের কারা আছেন দেখি, অভয়নগর অনেক আসছেন। কেশবপুর থেকে কারা আসছেন? ঠিক আছে, দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা, চৌগাছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ঝিকর গাছার কারা দেখি, হাত নামান। বাঘার পাড়া থেকে এসছেন কেউ? ইয়া সালাম। মনিরামপুর, সর্বনাশ, মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে। সারসা, বেনাপোল, মাশাল। এবার যশোরের বাইরে চলে যায়, সাতক্ষীরা, মাশাল। ঠিক আছে, ঠিক। মেহেরপুরের কেউ আসছেন? মেহেরপুর,
Yes. নড়াইল, চুয়াডাঙ্গা, আল্লাহ আকবার, কুষ্টিয়া, মাগুরা, খুলনা জেলার খুলনা, এই খুলনা তো অনেক, বাগেরহাট, মাশাআল্লাহ, ঝিনাইদহ, ওরে আল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা 3টা তাকবীর দিয়ে শুরু করব। তাকবীর শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না, একটা আওয়াজ আমি শুনবো না, মেহেরবানি করে। প্রথমে প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবীর পড়বেন। এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসেছেন তারা তাকবীর পড়বেন। আর সব শেষে আমরা সবাই মিলে 3টা তাকবীর পরে শুরু করব ইনশাআল্লাহ। পড়েন। আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান। আপনারা রেডি না? বাকিরা চুপচাপ, শুধু যশোরের ভাইরা তাকবীর পড়বে, আওয়াজ করে পড়ুন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। যশোরের পারফরমেন্স আমরা দেখলাম। এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবীর পড়বেন। যশোরের ভাইরা এবার চুপচাপ। যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো? পড়ুন, তাকবীর পড়ুন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার যশোরের বাইরে কোনো কথা নাই, সবাই মিলে পারা যাবে ইনশাআল্লাহ। আয়োজক, শ্রোতা, ভলান্টিয়ার্স সবাই মিলে কেউ বাকি থাকবো না। 8 দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবো ইনশাআল্লাহ। সবাই মিলে 3 তাকবীর, গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই তো শান্ত হন, এবার শান্ত হন। আমরা শুরু করছি। এই যে কি তোমাদের এখানে কি প্রায় 30টার মতো এলইডি স্ক্রিন আছে। ওদিকে চলে যাও, অথবা চুপ করে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ-দ্বীন ফাউন্ডেশন অথরিটি তারা 3 দিন ব্যাপী যশোরের পুলের হাটে প্রোগ্রামের অর্গানাইজিং চমৎকার, গুছানো, ওয়েল অর্গানাইজড কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই من الشيطان الرجيم বিসমি যশোরের পুলের হাটে এরকম চমৎকার, গোছানো, ওয়েল অর্গানাইজড একটা তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে।
আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে, মহিলা প্যান্ডেলে আমার মায়েরা, বোনেরা উপস্থিত আছেন, কওমি মাদ্রাসার মুহতামিম বৃন্দ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, শিক্ষক বৃন্দ, ছাত্রবৃন্দ, ইমাম সাহেব, وفي فرقانه الحميد أعوذ بالشيطان الرجيم ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ-দ্বীন ফাউন্ডেশন অথরিটি তারা 3 দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার, গোছানো, ওয়েল অর্গানাইজড একটা তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে। আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের সম্পূর্ণ সময়ে খুব মূল্যবান কথা বলেছে। আমরা এই ঐক্যকে ধরে রাখতে চাই ইনশাআল্লাহ। যশোরবাসীর পক্ষ থেকে, যশোরবাসীর পক্ষ থেকে, আদ-দ্বীনের পক্ষ থেকে অমিতকে অত্যন্ত কৃতজ্ঞতা, মুবারকবাদ। সুতরাং আমরা মন দিয়ে শুনি। এখন আমাদের সামনে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলবেন। ওনার বয়ান শুনি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জায়গাটা থেকে ভাইদেরকে এখানে ঢুকায় দেন। আমি 1 ঘন্টা কথা বলবো। সবাই না ভলান্টিয়ার্স যাদেরকে অ্যালাউ করবে সবাই আসবেন না, আসেন। এই পাশ থেকেও ভলান্টিয়ার 1-2 জন করে, 10-15 জন, বেশি না। বেশি আসলে এই জায়গাটা কলাপস করবে। অল্প কয়েকজন। আপনারা উঠবেন না, বসুন।
এই যে এখানে এই মবকে ঠেকাও, স্টপ দিস মব। কেউ আসবে না আর এদিকে। বাস বাস, বসো। আর ঢুকবে না এখানে, আর জায়গা নেই। যেটা অ্যালাউ করেছিলাম, খালাস। থাকুন থাকুন। বসুন, মেহরবানি করে বসুন, বসুন। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই তো। শান্ত হন, এবার শান্ত হন। আমরা শুরু করছি। এই যে তোমাদের এখানে প্রায় 30টার মতো এলইডি স্ক্রিন আছে। ওদিকে চলে যাও। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি, আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন। আল্লাহ এখানে বলেন ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন, আদম সন্তান সবগুলোর মর্যাদা বাড়ায় দিয়েছে কে? সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। মানুষ হিসেবে মর্যাদা। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, সকল প্রশংসার মালিক কে? ইহুদির লাশ দেখে দাঁড়ায়। সকল ক্ষমতার উৎস কে? আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ, যেটা পারে না। বিষ্ণু বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আই স্যালিউট দ্য হিউম্যানিটি, আমি মানবতাকে সম্মান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুমিন কিংবা কাফের। আদমের সন্তান হলে, মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়েন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না। পারবেন? কেউ যদি